নবী এক বুড়া জ্বরাক্রান্ত রোগীকে দেখতে গিয়ে দোয়াটা করলেন, কোনো সমস্যা নাই, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুড়ার দরকার ছিল আমিন বলা বা আলহামদুলিল্লাহ বলা বা নবীর শুকরিয়া জানানো। বুড়া কি বললো জানেন? বুড়া বললো, আরে ধর রাখ তোমার দোয়া, বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুযিরুহুল কুবুর। এই জ্বর এমন জ্বর বাড়বে আর বাড়বে আর বাড়বে, অবশেষে এই বুড়ারে নিয়ে কবরে পৌঁছাবে। নবী বললেন কে? সে বলল, নবী বললেন নো প্রবলেম, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে উল্টা বলছে, আরে কি আর সুস্থতা, এই জ্বর বাড়তে বাড়তে আমার কবরে নিয়ে পৌঁছাবে, বুড়ারে কবরে পৌঁছাবে। আল্লাহ নবী শুনে বললেন, নাম ইদান, ঠিক আছে তাহলে এমনই হোক। নবী আর কিছু বলেন, ঠিক আছে এমনই হোক। আল্লাহ নবী কথা বলার পরে এই কথা কি আর বিফলে যাবে? আল বালা ও মুয়াক্কালুন বিল মানতিক। আরে এই কথা বড় প্রসিদ্ধ কথা যে বিপদ যুক্ত থাকে কথার সাথে। কথার সাথে, কথার কারণে মানুষ অনেক সময় মুসিবতে পড়ে। মা সন্তানরে বলে, তোর মাথায় ঠাডা পড়ুক, বলেছে হয়তো রাগের মাথায় আবেগের বসে, কিন্তু মায়ের দোয়া কি আল্লাহ ফিরায়? তো দেখা যায় বলে ফেলেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আর দিনের মধ্যে এমন একটা টাইম থাকে প্রতিদিন, ওই টাইমে বান্দা যে দোয়া করবে আল্লাহ কবুল করবেনই করবেন। ওই টাইম কোন টাইম আল্লাহ জানেন, আমরা জানি না। কাকতালীয় ভাবে যদি ওই কথাটা ঠিক ওই টাইমেই বলে ফেলে, অবস্থা কি হবে? পরে দেখা যাবে সন্তান ঠাডা পরে মরেছে, এবার মহিলা আসমান জমিন কাঁপাচ্ছে, হায় আল্লাহ কি করলা, আমি তো সিরিয়াসলি বলি নাই, আমি তো এমনি বলে ফেলেছি, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, কিন্তু ক্ষতি তো যা হওয়ার তা হয়ে গিয়েছে। এজন্য কথায় সাবধান থাকা লাগবে। তো নবী বললেন, না আমি দেন, ঠিক আছে তাই হোক। অবশেষে তাই হলো, ওই বুড়া গিয়ে ঠিকই কবরে পৌঁছে গেল। আল্লাহ নবী একদিন এক ছেলেকে দেখছেন বাম হাত দিয়ে খাচ্ছে, খেতে হয়, আমি পারি না। নবী বললেন, বদদুয়া এবার লাস্তাতা, ঠিক আছে তুই আর না পার। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে আল্লাহর বান্দার এই কথাটা বলার পর নবী জীবনে নিজের ডাইন হাত আর বাম হাত কোনোটার মুখেই তুলতে পারে নাই, অন্যরা খাইয়ে দিতে হয়েছে। হাত অন্য কাজ করতে পারে, কিন্তু হাত এমন হয়ে গিয়েছে এটা তুলে যে মুখে আনবে শক্তি আর জিন্দগিতে পায় না। তাহলে কথার সাথে অনেক বিষয়ের সম্পর্ক আছে নাকি নাই? এই কথার কারণেই তো ঈমানদার হয়েছেন। একটা কথাই তো বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের কাট্টা কাফেরও এই কথা যদি বলে, কথা বলতে দেরি, ঈমানদার হতে দেরি হয় না, আল্লাহর ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি হয় না। তো এক কথা দিয়ে যেমন ঈমান আনলেন, আরেক কথা দিয়ে কিন্তু বেঈমান হতে পারেন। এক কথা দিয়ে আপনার বউরে বউ বানিয়েছিলেন, আগে তোর বউ ছিল না, জন্মগত তোর বউ না, পর নারী ছিল, খালি একটা কথা বলেছেন, হুজুর বলেছে কবুল বল, লজ্জা লজ্জা বলেছে হুজুর কবুল কবুল, এটা বলার জন্যই তো এত বছর অপেক্ষায় আছি। তো এখন কবুল একটা বললেন, বেশ আপনার সম্পর্ক হয়ে গেল। এমন সম্পর্ক যেটা জান্নাতে গেলেও ছুটবে না। জান্নাতে গেলে আপনি যে জান্নাতে যাবেন, আপনার স্ত্রীকে সেই জান্নাতে যাবে না। ঈমান নিয়ে যদি যায়, আল্লাহ তাকেও সেই জান্নাতে আপনার সঙ্গী বানিয়ে দিবেন। নারীদের উপর কত বড় অনুগ্রহ রবের। মনে করেন নবী সর্বোচ্চ জান্নাতে যাবেন না, আমার নবী তো এত বড় জান্নাতে যাবেন, অন্য কোনো নবী ওই জান্নাতে যেতে পারবে না। আমার নবী এত বড় মাকাম কেন পেলেন? কারণ তিনি সব নবীরও নবী, সব নবীর সর্দার। কিন্তু নবী বলেছেন, আমার স্ত্রীরা দুনিয়াতেও আমার সঙ্গিনী, জান্নাতেও আমার সঙ্গিনী। তারা কিন্তু নবী না, তারা কিন্তু রাসূল না, তারা কিন্তু প্রফেট বা মেসেঞ্জার না, কিন্তু নবীজি জান্নাতে যাচ্ছেন, যেহেতু তারাও নবীর সঙ্গিনী, আল্লাহ কিন্তু তাদেরকেও নবীর সঙ্গে সেই জান্নাতেই দিয়ে দিবেন। তো নারীদের কষ্ট কত কম, কিন্তু আল্লাহ মর্যাদা দিয়ে দিচ্ছেন কত বেশি। তো এখন প্রতিটা কথার ক্ষেত্রে সব দেখেন না, স্বাধীন হয়ে গেল এক কথা ঠেলায়, ওই কবুল বলে বিয়ে করে আবার তালাক দেয়, সংসার ভেঙে যায়। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এক ভাষণ এমন ভাষণ দিয়েছে, গোটা দেশের মানুষের রক্তে আগুন জ্বলে গিয়েছে। আর বলতে গিয়ে একটা কথা বলে ফেলেছে, রাজাকারের নাতিপুতি। হয়তো বলার সময় ওর বিবেকেও কাজ করে নাই যে এক বাক্যই তার ঠ্যাংঘানি দিয়া বিদায় করবে। দুপুরের খাবার বাড়া থাকবে, ওই খাবারও খাওয়ার তৌফিক হবে না। জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাইবে, ওই ভাষণটাও তাকে দিতে দেওয়া হবে না। এমনকি নিজের এত শখের দামি দামি শাড়ি গয়না এগুলোও ঠিক মতো নিয়ে যেতে পারবে না। এমনকি কি কি বিদেশি জিনিসপত্র জানি পেয়েছে পাবলিক, গিয়ে যখন ঘর তল্লাশি করেছে, কি কি আজিব আজিব জিনিস, সেগুলো দেখলেও তো লজ্জা লাগে, মুখে আনে দূরের কথা। আরে সবকিছুর একটা বয়সও তো থাকে। এই দাদির বয়সে আর নানির বয়সে মানুষের ঘরে তো বেডরুমের মধ্যে কি এমন জিনিসপত্র গিয়ে পেয়েছে, চান্স পেলে কি আর এগুলো রাখতো মানুষ পাওয়ার জন্য? এগুলোও তো নিয়ে যেত। তো বেচারা কি ভেবেছে এক রাজাকার কথা তার এই পর্যায়ে নিয়ে ছাড়বে? যদি জানতো তাহলে সে 1000 বার থুক্কু আর সরি বলে ছাড়তো।
এজন্য কথা অনেক জরুরি জিনিস। কথার কারণে ইমানদার হয়, কথার কারণে আবার বেঈমান হয়। এখন যেমন দেখেন না, হুজুরদেরকে দমানোর জন্য খালি জঙ্গি 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 গালি একটা পেয়েছে, যেন বাপের জন্মে এইটা ছাড়া ওর মুখে আর কোনো কথা আসে না। হুজুর দেখলেই জঙ্গি, হুজুর দেখলেই মৌলবাদী, হুজুর দেখলেই সাম্প্রদায়িক। কালেমার পতাকা উড়ালে গায়ে চুলকানি শুরু হয়। মিছিল থেকে পর্যন্ত ছেলে গিয়েছে, একজনের হাতে কালো পতাকা, একজনের হাতে সাদা পতাকা। তাদেরকে কি নির্মম ভাবে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। অবশেষে পাবলিক যখন উত্তেজিত হয়েছে, অবশেষে বিকেলবেলা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু নেওয়ার মানেটা কি? এটাই তো সন্ত্রাস সৃষ্টি করা, ভীতি সঞ্চার করা, জাতির ভেতরে কালেমার পতাকার ব্যাপারে ভয় ঢেলে দেওয়া। আরে কালেমার পতাকা এতটাই পবিত্র, এর সমমানের দ্বিতীয় কোনো পতাকা তো জমিনের বুকে হতেই পারে না। কালেমা, আরে একটা কিয়ামতের দিন রব্বুল আলামিন এক বান্দারে আনবে, সে ভাববে আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। আল্লাহ একটা কাগজ, সামান্য একটা চিরকুট, এটা নিয়ে তার নেক আমলের পাল্লায় রাখবেন। আর তার এমন গুনাহ ও ভাববে বাঁচার আশাই নেই, কারণ ওর গুনাহ হয়েছে পাহাড় পরিমাণ, আর নেক আমলের পাল্লায় খালি একটা চিরকুট। ও আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসমানের চাইতেও দামি, জমিনের চাইতেও দামি, পৃথিবীর সবকিছুর চাইতে দামি। কালেমার সমতুল্য কিছু হতে পারে নাকি? ওই কালেমার পতাকাকে যেই দেশে সন্ত্রাসের পতাকা বলে প্রচার করা হয়, জঙ্গিবাদের পতাকা বলে প্রচার করা হয়, এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? আমি তো মনে করি কেউ যদি সামনে ধর্মীয় বই রেখে, কোরআন রেখে, হাদিস রেখে, হুজুরের বুকে একটা ব্যানার লাগিয়ে দিয়ে, প্লেকার্ড লাগিয়ে দিয়ে যদি জিহাদি হুজুর, জিহাদি বই বলে টিটকারি মারে, আর কালেমার পতাকাতে জঙ্গিবাদের ফ্ল্যাগ বলে টিটকারি মারে, আমি আশঙ্কা করি সে মুরতাদ এবং বেঈমানে পরিণত হবে। কথা, প্রতিটা কথা নিয়ে আল্লাহ কিয়ামতের দিন ধরবেন। প্রতিটা কথা। চায়ের দোকানে বসে যে গীবত করেন, আল্লাহ ধরবে না? আরে ধরবে না? গল্প গুজব করতে গিয়ে যে চগলখুরিগুলো করেন, করবে তাদের মুখের অযাচিত কথাবার্তা, যেই কথাবার্তার ব্যাপারে সিরিয়াস ছিল না, কিন্তু এই কথাগুলোই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সুতরাং কথার ব্যাপারে সাবধান হবেন তো? আরে সাবধান হবেন তো? এই আন্দোলনের পরে আমি অনেকগুলো দেখেছি। ঢাকায় মিরপুরে গেলে আপনারা দেখবেন, আর অনেক জায়গায় প্রচুর পরিমাণ দেয়াল লিখন হয়েছে, গ্রাফিতি হয়েছে, দেয়ালে দেয়ালে অনেক বাণী লিখেছে। অনেক জায়গায়, এক জায়গায় দেখলেও আমি বলতাম না, অনেক জায়গায় দেখেছি লেখা, মোরা বিধাতার মতো নির্ভয়। বিধাতা মানে আল্লাহ, বিধাতা মানে খোদা, বিধাতা মানে প্রভু। মোরা মানে আমরা বিধাতার মতো, আল্লাহর মতো নির্ভয় মানে ভয়হীন। মানে আল্লাহর যেমন কোনো ভয় হয় না, আমাদেরও কোনো ভয় ডর নাই। নাউযুবিল্লাহ। বলেছে হয়তো সাহস জোগানোর জন্য, মনোবল জাগানোর জন্য। কিন্তু আমাকে বলেন, এই কথা বলার পর, লেখার পর ঈমান থাকে কিভাবে? আরে আল্লাহর মতো নির্ভয় মানেটা কি? আল্লাহর মতো তো নবীও না, আল্লাহর মতো তো রাসূলও না, আল্লাহর মতো কেউ করে রেখে দাও। ফেরাউনকে যেমন রেখে দিয়েছ না, মরার পরও লাশটা আস্ত আছে, মিশরের মধ্যেই আছে, বাইরের দেশে যায় নাই, নিজের জন্মভূমিতে আছে। দোয়া করেন, আল্লাহ মরার পর আমারও তুমি এমনি লটকায় রেখে দাও, আমার জান্নাতে ঢুকতে দিও না। আরে কি আজীব কথাবার্তা! এগুলো ইমানদারের কথা হতে পারে? আরে বলেন, ইমানদারের কথা হতে পারে? আল্লাহ ঠকি। আলা মানে সবার উপরে, রব্বি আলা, আমার ওই রব যে রব সবকিছুর ঊর্ধ্বে। তাহলে আল্লাহরই তো মুসলমান মানে সবার উপরে, সবকিছুর ঊর্ধ্বে। যদি বলে সবার উপর দেশ, মানেটা কি? অথচ একদিকে দেশ, একদিকে আল্লাহ, যদি টক্কর লাগে, তা দেশে থাকতে চাইলে আল্লাহ ছাড়া লাগবে। মুসলমানকে আল্লাহ ছাড়বে? নবীরে বলা হয়েছিল, মুহাম্মদ মক্কায় থাকতে পারবে, আল্লাহ ছাড়ো। নবী ছেড়েছিলেন, নবী দেশ ছেড়েছেন, আল্লাহ ছাড়েন নাই। তো সবার উপর দেশ, এই কথা বললে ঈমান থাকবে? বিবেক নাকি সবচাইতে বড় আদালত। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে কোরআন কি, সুন্নাহ কি? আরে ইবলিসের বিবেক বলেছিল সেজদা না দেওয়াই ভালো, ইবলিসের বিবেকই এটা বলেছিল। কিন্তু এই বিবেকের যদি সবচাইতে বড় আদালত হয়, ইবলিস মালাউন কেন হলো? ইবলিসকে দিয়ে আল্লাহ জাহান্নাম কেন পরিপূর্ণ করলো? এজন্য প্রতিটা কথা বলার আগে চিন্তা করবেন, এই কথা আমার ঈমানকে আঘাত করে কিনা, আমার আমলকে বরবাদ করে কিনা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? উদাহরণ আরো দিতাম, তবে বৃষ্টি বেড়ে গেছে, এজন্য আর উদাহরণ দেব না। আর আমার দ্বিতীয় এবং শেষ নসিহত আজকে যুবক ভাইয়েরা, বিশেষ করে মুরব্বীরাও, আল্লাহর ওয়াস্তে গালি দিবেন না। মুসলমান গালিরে পান্তা ভাত বানিয়ে ফেলেছে, পানির মতো সহজ। গালি দিতে মুখে বাজেই না। আমি শুধু একটা হাদিস শোনাই বুখারী শরীফ থেকে। আল্লাহ নবীর জামানায় এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, যার নাম হয়তো অনেকে শুনেছেন, আর এক সাহাবীর সাথে ঝগড়া লেগে গেছে, রাগের মাথায় বলে ফেলেছেন। কি বলেছেন? খালি একটা কথা, ইয়াবনা কাইল্লা বেডির পুত। খুব আহামরি গালি না। ইয়াবনা সাউদা মানে অনেক মহিলা থাকে না কৃষ্ণাঙ্গ, বাংলাদেশি না, আফ্রিকায় থাকে না কৃষ্ণাঙ্গ, একদম কালা কুচকুচা। তো তার মায়ের দিকে ইঙ্গিত করে বলছে, ইয়াবনা সাউদা কাইল্লা বেডির পুত,
খুব আমারই গালি না, বাংলাদেশে এর চাইতেও কাঁচা গালি চলে না, এর চাইতেও খারাপ খারাপ গালি দেয় না। এই গালিটা নবী যখন শুনলেন সঙ্গে সঙ্গে বললেন, আবু যর সাবধান, আইয়ারতাহু বিউম্মিহি ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি তাকে তার মায়ের কথা বলে খোটা দিলা, লজ্জা দিলা, তুমি এমন একজন মা। সুতরাং গালিগালাজ করবেন না। হ্যাঁ, একটা জায়গায় সত্য বলবেন, সেটা কোনটা? আবু জাহালরে চেনেননি আপনারা? চেনেন না আবু জাহালরে? নাকি জামানার নতুন ফেরাউন রে পেয়ে আবু জাহাল ভুলে গিয়েছেন? আবু জাহাল, আবু জাহাল শব্দের অর্থ হলো মহামূর্খ, তার আসল উপনাম ছিল মহাজ্ঞানী। মহাজ্ঞানী, তো মহাজ্ঞানীকে ইসলাম মহামূর্খ কেন বললো বোঝেন? এজন্য যে তার জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না, রাসূল চেনে না, মুসলমান তার ঘোড়ার ডিমের জ্ঞানীও মনে করে না। বাস্তবতা বলতে দ্বিধা নাই, কিন্তু কাউকে গালি দিবেন না, সাবধান। হ্যাঁ, গালি খেতে দোষের কিছু নাই, আলহামদুলিল্লাহ আমরা গালি খাই, গর্বের সাথে খাই। মুসলিম উম্মাহ গালি খায় না এমন একজন নবীর নাম বলেন যে নবী গালি খান নাই, সাহাবীর নাম বলেন, খলিফার নাম বলেন যিনি গালি খান নাই। আল্লাহর বান্দাদের একটা গুণই আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দা, কোন সমালোচকের সমালোচনা, কোন গালিবাজের গালি তারা হকের পথে চলতে গিয়ে পরোয়া করে না। সাহাবীরা নবীকে বায়াত দিয়েছেন হাতে হাত রেখে যে আমরা হকের কথা বলবোই বলবো, কোন নিন্দুকের নিন্দার গালিবাজের গালিকে ভয় করব না। এজন্য তো আমরা গর্বের সাথে বলি, আল্লাহ দ্বীনের কথা বলো যদি তোদের চোখে উগ্রবাদ হয়, আরে মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। জিহাদের কথা বলো যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি। খেলাফতের কথা বলা তোদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। আরে দিন কায়েমের কথা বলা যদি তোদের চোখে টেরোরিজম হয়, মুসলমান টেরোরিস্ট গালি খেতে রাজি। আরে বুরকার কথা বলা, পর্দার কথা বলা, দাড়ির কথা বলা তোদের চোখে যদি সেকেলেপনা হয়, মুসলমান সেকেলে গালি খেতে রাজি। আরে ইসলামের বিচার প্রতিষ্ঠা করার কথা বলা যদি তোদের চোখে মধ্যযুগীয় বর্বরতা হয়, মুসলমান মধ্যযুগীয় বর্বর গালি খেতে রাজি। আরে ভাস্কর্য যেগুলো বানিয়েছে চেতনার নামে, এগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া তোমাদের চোখে যদি। আরে গালি তো গালি, আমরা তো রক্তও দিতে চাই। যেই জাতি একবার রক্ত দেওয়া শিখে যায়, পৃথিবীর কোন শক্তি ওই জাতিকে থামিয়ে রাখতে পারে না। মুসলমান ময়দানে নামে রক্ত দেওয়ার জন্য, শাহাদাত রোমিও শুধু পানের জন্য। তো যেই জাতির ভেতরে শাহাদাতের প্রেম কাজ করে, জান্নাতি হুরের আকর্ষণ কাজ করে, পৃথিবীর কোন লোভ দেখিয়ে আর কোন জুলুম করে তাদেরকে আল্লাহ দ্বীনের পথে ছড়াবে। আরে আমরা তো প্রাণ বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। এই প্রাণ আমাদের না, আমাদের না, মোটেও আমাদের না। এই প্রাণের মালিক কে এখন? সৃষ্টিকর্তাও আল্লাহ, আবার ক্রেতাও আল্লাহ। আল্লাহর কাছে বেচে দিয়েছি, মাগনা মাগনা না, চড়া মূল্য নিয়ে। মূল্যের নাম জান্নাত। জান্নাতের বিনিময়ে জানও বেচে দিয়েছি, মালও বেচে দিয়েছি। আমার মালও আমার না, আমার জানও আমার জান আমার না। তো কার ভয় দেখাবা? আরে বলে খালি উপরের আদেশ, উপরের আদেশ। কোন উপরের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত লড়াই করবেই করবে, সংগ্রাম করবেই করবে। শুধু আজকে আমি বিশেষভাবে স্মরণ করিয়ে দিলাম যে আল্লাহর পথে অবিচল থাকার জন্য ঈমানরে হেফাজত করতে হবে, আমলরে হেফাজত করতে হবে। এজন্য কথা বলার লাইনেও এমন কথা ছাড়তে হবে যেই কথায় কুফুর প্রকাশ পায়। কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ঈমান থাকবে? এইটাই নাকি গণতন্ত্রের অর্থ? তো গণতন্ত্র মানে স্বাধীনতার কথা বলেন, কিসের লোভ দেখাবেন আমাদেরকে? যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে কুফরি সংবিধান দূর হয়ে আল্লাহর সংবিধান কায়েম না হবে, মুসলমান নিজেরা স্বাধীন ভাববে কিভাবে? গোলামের জীবনই তো, কখনো ইন্ডিয়ার গোলামি তো কখনো আমেরিকার গোলামি, কখনো এই দলের গোলামি তো কখনো ওই দলের গোলামি। মানুষই নাকি ক্ষমতার মালিক, এজন্য পতিতালয় খুলে দিয়েছে, এজন্য মদের লাইসেন্স দিয়েছে, এজন্য সিগারেটের গায়ে ওয়াজ লিখে দিল, সিগারেট ধুমায়া বিক্রি করছে। এমন কি এমন কোন শয়তানি নাই যে শয়তানির পক্ষে দালালি করছে না? দেখবেন ক্ষমতায় আসলে নাস্তিকরা ঠিকই জেগে ওঠে, এমনকি ক্ষমতায় আসলে হিন্দুত্ববাদীরা ঠিকই জেগে ওঠে, ক্ষমতায় আসলে বেদাতিরা ঠিকই জেগে ওঠে। তাহলে হকপন্থীরা কথা বলতে গেলেই জঙ্গিবাদের মামলা লাগিয়ে দিয়ে জেলখানায় ভরে রাখে। আর বলছি, চিন্তা করে শুনি, গুনাহ করেন যুবকরা, ইচ্ছা মতো গুনাহ করেন, তবে একটা জিনিস খেয়াল রেখে করবেন, ঠিক ওই পরিমাণ গুনাহ করবেন যেই পরিমাণ আযাব সইতে পারবেন।
পয়েন্ট বুঝতে পারছেন? ঠিক ওই পরিমাণ গুনাহ করেন, গুনাহ করেন, তবে ঠিক ওই পরিমাণ কইরেন যেই পরিমাণ আযাব আর গজব সইতে পারবেন। আর যেটা সইতে পারবেন না, আল্লাহর ওয়াস্তে সেটা করতেও যায়েন না। কারণ কোন দিনের অপেক্ষায় আছেন তওবা করার জন্য, সাধু বাবা হওয়ার জন্য? ওই দিন যে পাবেন কোনো গ্যারান্টি আছে জীবনে? আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রেখো না, কারণ আগামী দিন তোমার জীবনে আসবে এটা তুমি নিশ্চিত জানো না। সুতরাং এই মাহফিল থেকে এই মৌলিক কয়েকটা বার্তা আমি আরজ করলাম এবং আমি আশা রাখি প্রত্যেকে আমল করবেন ইনশাআল্লাহ। কারণ বৃষ্টিতে ভিজে ভিজেও যারা বয়ান শোনে এরা আমলের নিয়াতেই শোনে, কারণ এখানে তো আর জিলাপি নাই। আমাদের এখানে যারা আছে জিলাপির লোভে আসে না, ওদের ওখানে যারা যারা ভাই দেখি জিলাপি ছাড়া মুখে দুরুদ আসে না, এটার নাম নাকি নবী প্রেম। আলহামদুলিল্লাহ, আমরা নবীর প্রেমে রক্তও দিতে জানি, আমাদের জিলাপি খাওয়া লাগে না। সুতরাং আমি যে কথাগুলো বললাম আশা করি আমল করবেন এবং যুবকরা এলাকার মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি করবেন। গণজোয়ার, কারণ যুবকরা কি পারে গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া দেখেছে এই যৌবনের শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। প্রতিটা যুবককে এক একজন অমর, এক একজন হামজা, এক একজন খালেদ বানাতে হবে। কয়জনকে মারবে, কয়জনকে ধরবে? মনে করেন এক সাইদি সাহেবের কবরে পৌঁছাবে, এক মামুনুল হকরে ভরে রাখবে জেলে বছরের পর বছর ধরে। আরে ঘরে ঘরে যখন সাইদি তৈরি হবে, ঘরে ঘরে যখন রহমানের তৈরি হবে, ঘরে ঘরে যখন মামুনুল হক তৈরি হবে, ঘরে ঘরে যখন মুফতি আমিনের তৈরি হবে, কয়জনকে মারবে, কয়জনকে ধরবে, কয়জনকে থামাবে? সকলের সমৃদ্ধ শক্তির সামনে হেলিকপ্টারে বা রকেটে করে পালাতে পারবে না। হেলিকপ্টারে গেলে দেশে যাওয়া লাগে, রকেটে গেলে চাঁদের দেশে চলে যাবে। আমরা বাই বাই বলে বিদায় দিয়ে দিব, আর ফিরে আসিস না রে, চলে যা তুই আরামের সাথে, কারণ দেশে গেলে বিপদ আছে। নেত্রী গেল ইন্ডিয়ায়, এত কিছু করলো, নিজেই বললো ভারতকে এত দিয়েছি, মনে রাখবে সারা জীবন। এমন মনে রাখা রেখেছে, নেত্রীকে বলছে চইলা যা, তোরে নিয়ে আর আমরা পাচ্ছি না। ভেবেছিলাম সংসার জুড়বে, কিন্তু দেখি 3 তালাক দিয়ে দিয়েছে, আর কেউ ফেরত নিবে না, আর কেউ ফেরত নিবে না। এখন ফেরতের জন্য আন্দোলন করে, আন্দোলন রামদানিয়া পর্যন্ত অনেক গোপালী আন্দোলন করেছে। আমরা নেত্রী চাই, নেত্রী চাই, নেত্রী চাই। আমরা বলেছি আমরাও তোমাদের দাবির সাথে আছি রে ভাই, আমাদেরও আমাদেরও মূল 1 নম্বর দাবি এটা। চট করে না, তুমি সালা পরে চটের সালা পরে ঢোকো, কারণ তোমার ঢুকতে দেরি, আমাদের অ্যাকশন শুরু হতে দেরি হবে। এই ভয় নেত্রী এখন আসেই না, কিসের চট করে ঢুকবে? ফট করে নাকি চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে। মধ্যপ্রাচ্য তো বহুত দূরে, এই জীবনে আর তারে দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে। তো সুতরাং চামড়া নিলে তো আবার মাদ্রাসাওয়ালারা বলবে আমাদের দান করে দিয়ে, এই ঈদের সময় ভালো দামে বেচা যাবে। তো সুতরাং যুবকদেরকে যে কথাটা বললাম, আমলের নিয়তে এটা স্মরণ রাখবেন। এলাকায় গণজোয়ার সৃষ্টি করবেন ইসলামের পক্ষে, ভণ্ডামির পক্ষে না। কোনো ভণ্ডামিরে ছাড় দিবেন না। আগুন প্রথমে সামান্য থাকে, একসময় দাউ দাউ করে জ্বলে ওঠে। এলাকায় আপনারা থাকতে যাতে গান বাজনা না হতে পারে, আপনারা থাকতে যাতে যাত্রাপালা হতে না পারে, আপনারা থাকতে যাতে শিরিকের আখড়াকেও বসাতে না পারে, আপনারা থাকতে যাতে মাদকের ব্যবসাকেও চালু করতে না পারে, আপনারা থাকতে যাতে এলাকার মধ্যে দুশ্চরিত্রের কোনো মেয়ে কোনো ধরনের নষ্টামি শুরু করতে না পারে, আপনারা থাকতে এলাকার মধ্যে জুয়া খেলা, দাবা খেলা ইত্যাদি শয়তানি যাতে চলতে না পারে, আপনারা থাকতে কোরআনের মাহফিল কেউ যাতে বন্ধ করতে না পারে। কারণ দুনিয়ার জন্য তো বহুত লড়লাম, দিনের জন্য লড়া লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। একটা মাত্র জীবন তার দ্বীনের রাহে বরবাদ করার তৌফিক দান করুন, আমিন আমিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। يا الله আপনার বান্দারা বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হে আল্লাহ আপনার দ্বীনের মহব্বতে এত দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কথা শুনেছে। হে আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে আপনি মাফ করে দেন। হে আল্লাহ সারা জীবন ধরে যত পাপ করেছি, হে আল্লাহ আপনার কাছে হাত দুটো তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে
করে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ দুনিয়ার এই কষ্টের বদৌলতে জাহান্নামের কষ্টকে দূর করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা পুত্র আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার গোরস্থানগুলোতেও যত মুমিন মুর্দেগান শায়িত আছেন সবার কবরকে আপনি নূরে নূরানি বানিয়ে দেন। আয় আল্লাহ যে মুরব্বীরা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার হাবিবের মহব্বত দিয়ে আমাদের অন্তরটাকে পরিপূর্ণ করে তোলেন। আয় আল্লাহ বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার ঘরের মেহমান না বানায় কাউরে কবরে নিয়েন না। আয় আল্লাহ আপনার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। এই মাদ্রাসার প্রতিটা ছাত্রকে হাক্কানি রাব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দাঈ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছে মাদ্রাসার জন্য মাহফিলের জন্য প্রত্যেকের দান সদকাকে কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে এক এবং এক বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি কবুল করে নেন। এখান থেকে সব শিরিক বেদাত ফিতনা ফাসাদকে দূর করে দেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ দিন বিজয়ের কাফেলায় আমাদের সবাইকে শামিল থেকে তৌফিক এনায়েত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।